আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু বন্যার পানি ঢুকে গেছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো দেখেইছেন যে এই জায়গাটাতে কিন্তু একদমই পানি ছিল না, কিন্তু এই বন্যার সময়টাতে কিন্তু এখানে একদম পানি দিয়ে পুরো ভরে গেছে। চারপাশটা কিন্তু পানিতে থই থই করছে। আর সবাই কিন্তু উৎসুক হয়ে এখানে জাল পাচ্ছে মাছ ধরার জন্য, কারণ বন্যার সময়টা কিন্তু আমাদের এখানে প্রচুর মাছ হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই দেখি যে সবাই এখানে জাল টানাচ্ছে মাছ ধরার জন্য। আর এই চিত্র দেখার পর আমার ছোট বোন বাসায় এসে আমার আম্মুকে খুব করে ধরেছে যে তাকেও একটা জাল বানিয়ে দিতে হবে। তো প্রত্যেকবার আমাদের যেই জায়গাটাতে জাল টানানো হয়, অবশ্য বড় জাল, তো এইবার সেই জায়গায় কিন্তু মাটি তুলে আমাদের সবজি বাগান করা হয়েছে, যার কারণে কিন্তু ওই পাশে আমাদের এবার আর জাল টানানো হয়নি। আর জাল টানালে দেখা যায় মাছ ধরার লোক পাওয়া যায় না। ওই দু একদিন আমরা উৎসাহের বসে দু একদিন মাছ ধরি, তারপর থেকে আর জাল টানার মতো লোক থাকে না। সেজন্য আব্বু আর এবার ইচ্ছে করে জাল কিনে নিই। কিন্তু আমার বোন তো একদম প্রচুর জেদ, ওর আম্মুকে ধরেছে যে না, আমাকে যেভাবেই হোক ছোট হলো আমাকে জাল বানিয়ে দিতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা খেলনা জাল তারা বানিয়ে ফেলেছে। এই জালটা দেখলে কিন্তু আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এইরকম ছোট ছোট জাল বানিয়ে মাছ ধরতাম। শৈশবের অনেক স্মৃতিচারণ করতে করতে আমরা কিন্তু এখন জালটাকে নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে এখানে ঘাসপালানটা আছে সেই দিকে, কারণ এদিকেও কিন্তু বেশ পানি হয়েছে। তো আজকে এই ছোট্ট জাল দিয়ে রুই, কাতলা, বোয়াল, ইলিশ যত প্রকারের মাছ আছে সব ধরে ফেলবো ইনশাআল্লাহ। জাল নিয়ে যাওয়ার পরে আমরা জালটা কোথায় সেট করব সেটা নিয়ে একটু ঝামেলাই হচ্ছিল। পরে আম্মু সুন্দর একটা সুপারি গাছের সাথে জালটাকে বেঁধে দিয়েছে যাতে আমাদের এখানে মাছ ধরতে সুবিধা হয়। এই যে দেখেন বন্যার পানিতে চারপাশে কিন্তু একদম থই থই করছে। আর আমাদের পাশের যে বাড়িটা সেটাতে কিন্তু পানি উঠে গেছে, ওদের প্রায় জানালা পর্যন্ত পানি উঠে গেছে। আসলে বন্যায় মানুষের দুর্ভোগের কিন্তু শেষ থাকে না। তো সেই দুর্ভোগকে ছাপিয়ে এখানে কিন্তু আমরা অনেক বেশি মজা করে মাছ ধরছি। আজকে সারাদিনে তো অনেক মজা করে আমরা এখানে মাছ ধরেছি। আর সবচেয়ে বেশি মজা করেছে জুনাইনা এবং আয়াত। আসলে সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে শৈশব থেকে কিন্তু অনেক কিছু হারিয়ে যাচ্ছে। তো আমার এটা ভেবে ভালো লাগছিল যে আয়াত এবং জুনাইনা বড় হলে কিন্তু এই জিনিসটা বলতে পারবে যে আমরাও ছোটবেলায় এরকম জাল দিয়ে মাছ ধরেছি। আর এই যে দেখেন কত বড় মাছ আমাদের জালে উঠেছে। আসলে মাছ ধরাটাই তো বড় কথা না, এই যে ছোট ছোট মাছ হলেও আমরা যে অনেক মজা করে এখানে মাছ ধরছিলাম সেটাই বড় ব্যাপার। তো এখন একটু আপনাদেরকে মাছগুলো দেখাবো যে কতগুলো মাছ আমরা পেয়েছি। এই যে দেখেন অনেকগুলো মাছ কিন্তু পেয়েছি। ভিডিও আর খুব বেশি লম্বা করব না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।